বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এমনকি ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারেও নেমে গেছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদ নদীর ভয়াল স্রোত কিংবা দুর্গম পথ সবকিছুই তুচ্ছ তরুণদের অমিত সাহসের কাছে। গোমতী নদীর বাঁধ সংস্কারে কুমিল্লার বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় ছুটে গেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে কেউ ফেলছে বালির বস্তা, কেউ বা মাটি। বন্যার আশঙ্কায় বিভিন্ন ভাগে ভাগ হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারেও নেমে গেছে শিক্ষার্থীরা। এই কাজে স্বতঃস্ফূর্তভাবে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনগণ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। এই মতলব উত্তর বৃত্তাকার 64 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 5টি টিম গঠন করে দেওয়া হয়েছে সমন্বয় করে, এবং এই 5টি টিম বিভিন্ন প্রান্তে কাজ করছে। সকল স্বেচ্ছাসেবী মিলে এবং সাধারণ জনগণ মিলে আমরা যে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো আছে তারা চিহ্নিত করে সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলোকে আমরা মেরামতের চেষ্টা করতেছি। ত্রাণ সংগ্রহে রাজপথে নেমেছে বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নগরীর টাউন হল, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা থেকে বন্যার্তদের সহায়তায় নগদ টাকা, খাবার ও উপহার সামগ্রী সংরক্ষণ করছে তারা। আমরা আসলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাছঘাট ইজারাদার যারা তারা ওই ছাত্ররা যেহেতু এইটার উদ্যোগ নিয়েছে, তাদের কাছে আমরা বন্যার্তদের সাহায্যের জন্য তাদের কাছে কিছু আমরা অনুদান দিয়েছি। শুধুমাত্র আমরা শুকনো খাবার, স্যালাইন, পুরনো পোশাক এগুলো দিয়ে আসলে এই মানুষগুলোকে রক্ষা করতে পারবো না। আমরা প্রত্যাশা রাখি যে রাষ্ট্র তার সর্বোচ্চ দায়িত্বটা পালন করবে এবং এই সমস্ত দুর্যোগ যাতে আরও খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি, সেই আয়োজনটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা দরকার। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছে ভোলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। জেলার সরকারি কলেজের শহীদ মিনারে অর্থ ও বস্ত্র সহায়তার আহ্বান করছে তারা। ত্রাণ সংগ্রহ শেষ হলে দুর্গত এলাকায় রওনা হবে শিক্ষার্থীরা। কালেকশন চলছে, সেই কালেকশনটার মধ্যে আমরা যতটুকু সামর্থ্য আমরা এখানে সাধারণ শিক্ষার্থী সেইভাবে আমরা তাদের সাথে একত্র প্রকাশ করেছি। বিভিন্ন দোকান থেকে, গাড়ি টাড়ি থেকে বিভিন্ন কালেকশন করে আমরা সমন্বয় করে আমাদের কলেজের ব্যানারের মাধ্যমে কলেজে গণত্রাণ কর্মসূচিতে এসে আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো, বর্ণ, বস্ত্র যাই পাইছি সবগুলো এসে জমা দিচ্ছে। অনুদান উঠাচ্ছে, কিছু টিম বাসা বাড়িতে জামা কাপড় সংগ্রহ করতেছে। আমরা আগামীকালকের মধ্যে উদ্দেশ্যে রওনা হব। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমরা অর্থ কালেকশন করেছি, অর্থ সংগ্রহ করেছি। সবাই সকলের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করুন এবং যারা বন্যার্তরা আছে তাদের পাশে দাঁড়ান। যার যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়ে বন্যার্তদের সহায়তায় ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার প্রচার চালাচ্ছে মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সর্বস্তরের সকল মানুষের থেকে আমরা বিপুল পরিমাণে উৎসাহ পাচ্ছি যে আপনারা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করেন, এবং বন্যার্তদের সহযোগিতায় আমাদের কাছে আহ্বান আসছে যে আপনারা এই এলাকায় আসেন, আমরা আপনাদের সাথে আছি। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এটি একটি আশার আলো দেখায় আমাদেরকে যে সামনের নতুন বাংলাদেশ গড়তেও আপনারা এভাবে সহযোগিতা করে যাবেন, এবং জনগণ এবং প্রশাসনের মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি নতুন পথ দেখাতে পারব। যশোরে ত্রাণ সংগ্রহে শিক্ষার্থী সহ সব বয়সী মানুষের সমন্বিত উদীচী শিল্পীদের উদ্যোগ নজর কাড়ছে সবার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গান গেয়ে ত্রাণ সংগ্রহ করছেন কর্মীরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।